আল্লাহ পাক ডেকে বলে, রে মুসা, কেন কেন আমার জাহান্নামী বান্দাটা তুমি দেখতে চাও কেন? কারণটা কি? পয়গম্বর মুসা বলে, মালিক, এই তুর পাহাড়ে উঠে আপনার সাথে আমি অনেক কথা বলি। আয় আল্লাহ, আজকে আমার মনে চাইতেছে আপনি কোন বান্দাটারে অপছন্দ কইরা, কোন বান্দাটারে আপনি ঘৃণা কইরা আপনি এই বান্দার নাম আপনি জাহান্নামের মধ্যে লিখে রাখছেন, এই বান্দার সাথে আমারে আপনি পরিচয় করায় দেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, কেন তুমি আমার অপছন্দের বান্দার সাথে সাক্ষাৎ করতে চাও কেন? কারণটা কি? এবার পয়গম্বর মুসা বলে, ও মালিক, যেই বান্দাটারে আপনি ঘৃণা করেন তার কৃতকর্মের কারণে আমি যদি তার সাথে সাক্ষাৎ করি, সে যদি আমাকে বলে এই কারণে এই পাপ করেছি আমি, এর জন্য আমি বুঝতে পারবো সে জাহান্নামী, আমি ওই কারণগুলো থেকে বিরত থাকবো, আমার উম্মতকে আমি বিরত রাখবো, তাইলে তো আমার উম্মত এবং আমি জান্নাতে যাব। ও মালিক, তার সাথে আপনি আমারে পরিচয় করায় দেন, তার সাথে আপনি আমারে দেখা করায় দেন, আপনার অপছন্দের বান্দার সাথে আমারে দেখা করায় দেন, তার দোষ গুণগুলো আমি জানবো, সেগুলি থেকে আমি পরহেজ করে চলবো। আল্লাহ পাক ডেকে বলে, মুসা সাবধান, না রে মুসা না, আমি আল্লাহ আমার বান্দার হাজার অপরাধ করার পর আমার বান্দাকে আমি আল্লাহ গোপন ভাবে রাখছি, তার গুনাহগুলো আমি আল্লাহ ওপেন করি নাই। কেন তুমি তার গুনাহগুলো ওপেন করতে চাও? কারণটা কি? এ মুসা, না রে মুসা না, আমার বান্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো, আমি আল্লাহ গোপন রাখছি, তুমি এগুলি ওপেন করতে পারবা না। এ মুসা সাবধান, আমার বান্দার গুনাহগুলো তুমি জানবার চাইও না, আমি আল্লাহ তারে গোপন রাখছি, তুমি কেন ওপেন করতে চাও? না মুসা, এটা আমার আল্লাহর দ্বারা কোনো দিন সম্ভব হবে না। এবার পয়গম্বর মুসা বলে, আল্লাহ, তোমার বান্দার গুনাহগুলো আমি ওপেন করব না, শুধু আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। কোন বান্দাটাকে তুমি অপছন্দ করা, তার ঘৃণা করা, তার নামটা জাহান্নামে লিখে রাখছো, ওই বান্দার সাথে তুমি আমার একটু দেখা করায় দাও, তার সাথে আমার একটু সাক্ষাৎ করায় দাও।